গত ৮ই মে বগুড়ার সারিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে মোহাম্মদ সাখাওয়াত হোসেন সজল বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৯ মে রোজ বুধবার বিকেল ৪টায় রামচন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রথমে বগুড়া ১ আসনের সংসদ সদস্য জনাব শাহাদারা মান্নান ও তার একমাত্র সন্তান সারিয়াকান্দি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াত হোসেন সজল সহ সকল অতিথিবৃন্দদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। এরপর সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া ১ আসনের সংসদ সদস্য জনাব শাহাদারা মান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াত হোসেন সজল। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, পৌর মেয়র মতিউর রহমান মতি, ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল করিম নিপু, ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য বিষয়ক সম্পাদক ও ইউপি সদস্য ফজলুল করিম মণ্ডল, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, ফুলবাড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মোতালিব মঞ্জিল প্রমুখ। অনুষ্ঠান ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সদস্য আহমেদ রিজওয়ান। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবলীগ নেতা ইসরাইল হোসেন। এ সময় উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের প্রায় হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। মাইনুল হাসান মজনু, পল্লী নিউজ টিভি, সারিয়াকান্দি, বগুড়া। আমি যখন এমপি নির্বাচিত হয়েছি, আমাদের প্রয়াত নেতা মান্নান সাহেব বলতেন, আমাদের প্রধানমন্ত্রী একই কথা বলেন, আমি যখন প্রধানমন্ত্রী বলেন, আমি যখন দেশের প্রধানমন্ত্রী, সব লোক আমার লোক, সবার উন্নয়ন করা আমার দায়িত্ব। ঠিক আমিও প্রধানমন্ত্রী এবং আমাদের প্রয়াত নেতা মান্নান সাহেবের মতন বলতে চাই, আমাকে যখন আপনারা এমপি নির্বাচিত করেছেন, এই সোনাতলার সারিয়াকান্দি বা সারিয়াকান্দির সোনাতলার সকল জনগণ আমার মানুষ, তাদের সকল সুখ দুঃখ আপদ বিপদ ভালো মন্দ দেখার দায়িত্ব আমার, সকল এলাকার উন্নয়ন সমানভাবে করার দায়িত্ব আমার। আমি সেই লক্ষ্য নিয়ে চর এবং দ্বীপ একভাবে কাজ করে যাব, সকল এলাকায় যাতে আমি সমানভাবে উন্নয়ন করতে পারি। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের পাশে থেকে কাজ করতে পারি। এবারে সম্মানিত দলীয় নেতৃবৃন্দ এবং এলাকাবাসী, আমি আপনাদের কাছে এইটুকুই বলতে চাই, আগামী ৫ বছর আপনারা আমাকে যে সম্মানটি দিয়েছেন, আমি মৃত্যুর দিন পর্যন্ত যদি আমি আপনাদের সেবা করি, এই সম্মান আমি শোধ করতে পারবো না। আমি আপনাদের সামনে দাঁড়িয়ে সেই কথাটি বলবো আজকে, আগামী ৫ বছর আমি আমাদের মাননীয় এমপি সাহেবের পাশে দাঁড়িয়ে, আমাদের দলের নেতাকর্মীর পাশে দাঁড়িয়ে যেভাবে পারবো, যতটুকু পারবো আমি আপনাদের সেবা করার চেষ্টা করব এবং এই ফুলবাড়িতে আগামী ৫ বছরের মধ্যে একটা স্মার্ট ফুলবাড়িতে পরিণত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। খুবই ভালো। বিগত ৮ই মে সারিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে আমার প্রয়াত নেতা, প্রিয় নেতা, আমাদের ব্যক্তি জীবনের আবেগের অনুভূতি, যাকে ঘিরে বেড়ে ওঠা, যাকে ঘিরে রাজনীতি, যিনি এই জনপদের মানুষকে অন্ধকার থেকে আলোকিত করেছেন, সেই আলোকিত মানুষ, তার একমাত্র পুত্র সন্তান, আগামী দিনে যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি, যিনি আব্দুল মান্নানের স্থলাভিত্তিক হবেন, যিনি আব্দুল মান্নানের রক্ত যার ধমনীতে প্রবাহিত, যিনি আব্দুল মান্নানের মতোই কর্মযক্ষ, সৎ এবং দক্ষ, যিনি এই জনপদের মানুষের সেবা করতে চান, সেই আমাদের প্রিয় নেতা জনাব আব্দুল মান্নানের কর্মকাণ্ডকে আরো গতিশীল করার জন্য, সেই ধারাবাহিকতা রক্ষা করার জন্য তাকে বিপুল ভোটে আপনারা নির্বাচিত করছেন, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আজকে আমরা আপনার সন্তানকে এই যে জনপ্রতিনিধির সিঁড়ি আপনি যে এখানে তুলে দিলেন, এই এলাকার মানুষকে সাথে নিয়ে আগামীতে এই সিঁড়ি যেন আস্তে আস্তে আর সর্বোচ্চ পর্যায়ে যায়, আমরা এই এলাকার মানুষ আপনার সাথে থাকে সেই দোয়াটি হচ্ছে। মাননীয় এমপি মহোদয়, এই এলাকার মানুষের সুখ দুঃখ আপনি জানেন, আমি উন্নয়নের কথা, কোনো দাবি দেওয়ার কথা আপনাকে বলবো না। আমি আজকের এই জনসভায়, আজকের এই সুধী সমাবেশের সংবর্ধনা অনুষ্ঠানে আমি মাননীয় চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। উনি এবং এমপি মহোদয় সকল সময় নষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। মাননীয় এমপি মহোদয়, আমি একটি কথা আপনাকে সর্বশেষে বলতে চাই, সেটি হলো যে আমার বিষয়
অন্তত একটি জিনিস বিশ্বাস রাখবেন যে যদি কিছু পাই সেটা আমার জন্য আপনার ইশারাই যথেষ্ট। যদি কিছু না পাই, না পাওয়ার ক্ষেত্রেও আপনার ইশারাই যথেষ্ট। আপনি যেটা ইশারা করবেন আমরা সেটাই করবো। আমি ব্যক্তিগতভাবে সেটাই করবো এমপি মহোদয়। আমার বিশ্বাস যে আপনি আমার কথাটি বুঝতে পেরেছেন। আমি আজকের এই উপস্থিত জনসভায় আওয়ামী লীগের যত নেতাকর্মী আছেন অনেকের সাথে আমি যোগাযোগ করতে পারিনি, আমাকে একাই সব কিছু সামাল দিতে হয়েছে। মাননীয় এমপি মহোদয় আপনি জানেন এই এলাকার মানুষের সাথে আমাকে বারবার যোগাযোগ করতে হয়েছে। আজকে যারা আপনারা আসবেন, চেয়ারম্যান মহোদয় আসবেন, যারা উপস্থিত হয়েছেন মা বোনেরা বাপ ভাইয়েরা, আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আপনারা আমি জানি যে এমপি মহোদয়ের প্রোগ্রাম থাকলে আপনারা এইভাবে উপস্থিত হন, ভবিষ্যতে ইনশাআল্লাহ উপস্থিত হবেন। এই বলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে উপস্থিত সমস্ত নেতাকর্মীকে, এমপি মহোদয়, চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বাংলা।